রান্নাঘর আজকে ডিপ ক্লিন করলাম, সেই সাথে রান্নাঘরের একটু কিছু পরিবর্তনও আনলাম। একটা মেয়ে দিনের অর্ধেক সময় থাকে রান্নাঘরে, বলতে পারেন মেয়েদের অফিস রুম হচ্ছে রান্নাঘর। আর রান্নাঘরে যদি একটু নতুন নতুন ডিজাইন, নতুন নতুন কিছু করা হয় তাহলে রান্না করতেও কিন্তু ভালো লাগে। রান্নাঘরটা একদম পরিপাটি থাকবে মনের মতো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। ঢাকায় আসার পরে এই বাসায় ওঠার পরে রান্নাঘরটা আমার এত পরিষ্কার করতে হয়, তারপরেও জানালার পাশে যেহেতু রান্না করি আমি চুলা, প্রতি সপ্তাহে এগুলা ঘষে ঘষে তুলি। তারপরে দেখা যায় তেল যে চিটচিটে একটা ভাব এটা থাকেই। আর এই ওয়ালটা যেহেতু সাদা কালারের ছিল, এত এত ময়লা পড়ে। আমি তো রান্নার প্রতিদিন পরেই মুছি, তারপরে দেখা যায় এক সপ্তাহ পর পর খালাকে দিয়ে পরিষ্কার করাই, একদম জানালার থাই থেকে শুরু করে। তারপরেও ময়লা হয়। জানালার পাশ দিয়ে যে ওয়ালটা, এটা যেহেতু সাদা কালার, ময়লা পড়লে আমার ভিডিও দেখতেও খারাপ লাগে, মানে রান্নার ভিডিও। আর এদিকে বেশি ঘষাঘষি করতে গেলে উঠেও যায় সাইড থেকে, তাহলে কেমনটা লাগে। তো ভাবলাম যে এখানে একটু রং করি। অনেক জায়গায় অনেক বেশি কালো হয়ে গেছে, অনেক জায়গা থেকে চটা উঠে গেছে। তো আমি সকালের যে ধোয়ার জিনিসপত্র ছিল এগুলো ধুয়ে এক পাশে রেখে দিয়েছি। আমার এই রান্নাঘরটা যেহেতু ক্যাবিনেট করা নাই, এর জন্য আমার অনেক বেশি কষ্ট হয়, মানে জিনিসপত্র রাখতে। যেহেতু তাক নাই, মানে উপর দিয়ে যে রান্নাঘরে তাক থাকে, যেহেতু ক্যাবিনেট করার মতো সিস্টেম, এর জন্য তাকও নাই, বাসা আল্লাহ থাকে না। আর ক্যাবিনেট না থাকার কারণে আমার দেখা যায় এই যে অল্প যে তাকগুলো, এর উপরে সবকিছু রাখতে হয়। যতই আমি গুছিয়ে রাখি, যতই পরিষ্কার করে রাখি, মানে অনেক অনেক সমস্যা আমার ফেস করতে হয়। আপনাদের ভাইয়া যেহেতু ডিফেন্সে জব করে, এর জন্য আমাদের প্রতি জেলায় জেলায় যেতে হয়, আর এক এক সময় এক এক রান্নাঘরের সাথে পরিচয় হতে হয়। আমি আমার মনের মতো করে একটা রান্নাঘর থাকবো, যেটা শুধুমাত্র আমার হবে, একদম মনের মতো। সেটা আর হয়ে ওঠে না, জানি না কবে হবে। তো যাই হোক, আমি এই ওয়ালটা সুন্দর করে একটু রং চাং করে নিচ্ছিলাম। ভাবছিলাম নিজে যদি মিস্ত্রি হয়ে একটু রং করা যায় তাহলে ভালোই হবে। তো আমার কাছে মনে হলো যে এই রংটা করলে অনেক বেশি সুন্দর লাগে। অনেকে দেখা যায় যে এখন রান্নাঘরে ক্যাবিনেট করে অনেক লাইটিং করে, কিন্তু তো লাইটিংটা করে আবার এই টাইপের কালারও করে, দেখি অনেক সুন্দর লাগে। তো আমিও আজকে ট্রাই করলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে এক্সট্রা একটা লাইট লাগাইছি আর অনেক সুন্দর লাগতেছে। আসলে এক একজনের রুচি এক এক রকমের। আমার রুচি মনে হয় একরকম, আর একজনের রুচি একরকম, এটাই আসলে হবে। তবে আমার খুব ইচ্ছা আছে আমার একটা রান্নাঘর থাকবে, একদম নিজের মনের মতো করে, নিজের মনের রং দিয়ে সবকিছু দিয়ে রান্নাঘরটা সুন্দর করে সাজাবো। তো যাই হোক, এরপরে তো আমি উপরে উঠে গেছি, রং টং করতেছি। আর এই যে দেখেন ফাইনাল লুক, এখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। কারণ যেহেতু সাদা জিনিসে অনেক বেশি ময়লা পড়ে, আর এখানে রান্না করা হয়, চুলার যে তেল সবকিছু লেগে যায়, অনেক বেশি পচা লাগে। আর এটা লাগানোর পরে যে বললাম না, মনে হচ্ছে আমি এক্সট্রা একটা লাইট লাগাইছি, আসলে সুন্দর লাগতেছে। আর রান্না করতে গেলে এই টাইপের রঙে কিন্তু অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আসে, আর এজন্যই কিন্তু আমি এই রংটাই করেছি। আসলে আমার যে কত ইচ্ছা আমার রান্নাঘরটা একটু নিজের মনের মতো করে করব, নিজের মনের মতো হবে। তো যাই হোক, এখানে যে গাছগুলো ছিল লতা পাতা, তারপরে এই যে ফল, আর্টিফিশিয়াল ফলগুলো, এগুলো হচ্ছে লাগিয়ে নিলাম। লাগানোর পরে দেখতেছি ভালোই লাগতেছে, আগের তুলনায় আমার কাছে একটু ভালো লাগতেছে। এখন ডিমের স্ট্যান্ডটা রেখে দিলাম, যেখানে রাখা ছিল আগে সেখানেই রেখেছি। তারপরে ডিমগুলো উঠিয়ে নিলাম। আর আমার ছোট ছোট এই যে প্ল্যান্ট স্ট্যান্ড ছিল, তো এখানে আমি একটু মানি প্ল্যান্ট রেখে দিলাম, যদিও এটা এখানেই ছিল। তার সাথে আরেকটা ছিল, এখানে আমি একটা কুমড়ো রেখেছি, মানে কুমড়োটা ছিল মাটির। এরপরে একটা কাগজে আমার লেখাই ছিল আগে থেকে মাই কিচেন মাই রুলস, এটাই দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এই যে এখন কিন্তু ভালোই লাগতেছে। আর এখানে আমি নিজের মতো করে একটা আমার পেজের ব্যানার বানাইছি, মিথিলাস কিচেন অ্যান্ড ব্লগ। তবে এখানে কুকিং হয়ে গেছে ভুলবশত, লেখার পরে আমার মনে হয়েছে আমার তো পেজের নাম কিচেন, আমি কুকিং দিয়ে ফেলেছি, কি আর করার, এখানে লাগিয়ে দিলাম। আর এখন দেখেন, এখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমার কাছে কিন্তু সুন্দর লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এরপর একটু হালকা পাতলা রান্না করে নিলাম, মানে ডিম ভুনা করব, সাথে একটু ডাল রান্না করেছিলাম, আর গতকালকের মুরগির মাংস ছিল, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া শেষ করব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।